নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার টেকশালা। বন্ধুরা, ফোনপের মাধ্যমে কত রকম ভাবে কাউকে মানি ট্রান্সফার বা কাউকে টাকা পাঠানো যায় এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। এর জন্য প্রথমে তোমাদের ফোনপেতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। এসো শুরু করা যাক। এর জন্য প্রথমে মোবাইল ডেটা অন করে তোমাদের ফোনপেটি ওপেন করে নিতে হবে। আমার ফোনপেটি লক করা আছে, আমি এটি আনলক করে নিলাম। এরকম একটি পেজ খুলবে। দেখো, একদম প্রথমে ট্রান্সফার মানি বলে একটি কলাম আছে আর তার নিচে অনেকগুলি অপশান আছে। একদম প্রথমে যে টু কন্ট্যাক্ট অপশানটি আছে এটি সিলেক্ট করে তোমরা এখানে যে কোনো মোবাইল নাম্বার সার্চ করতে পারো বা যে কোনো ইউপিআই আইডি সার্চ করতে পারো। আমি একটি মোবাইল নাম্বার সার্চ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, যে মোবাইল নাম্বারটি তোমরা সার্চ করবে সেই মোবাইল নাম্বারটি তোমার কন্ট্যাক্ট লিস্টে থাকুক চাই না থাকুক কোনো অসুবিধে নেই। দেখো, আমি মোবাইল নাম্বারটা লিখেছি, সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা নিচে দেখাচ্ছে। এবার যদি আমি এই ফোন নম্বরে টাকা পাঠাতে চাই তাহলে আমাকে এই মোবাইল নাম্বারটি নিচে সিলেক্ট করতে হবে। দেখো, আমি সিলেক্ট করলাম আর সঙ্গে সঙ্গে দেখো এখানে একটি লাইন উঠেছে যে এই মোবাইল নাম্বারটি আমার কন্ট্যাক্ট লিস্টে নেই। আমি যদি সেভ করতে চাই তাহলে এই সেভ অপশানটি সিলেক্ট করে আমি সেভ করতে পারি। আর বন্ধুরা দেখো, এখানে এই কন্ট্যাক্টের সাথে আমার অলরেডি অনেক ট্রানজাকশন করা হয়েছে, তাই এই হিস্ট্রিগুলো দেখাচ্ছে। এবার বন্ধুরা, তুমি যদি টাকা পাঠাতে চাও তাহলে তোমাকে সিম্পলি নিচে যে এন্টার অ্যামাউন্ট বলে অপশানটি আছে এখানে তোমাকে কত টাকা পাঠাতে চাইছো সেটি লিখতে হবে। আমি এখানে অ্যামাউন্ট লিখে দিলাম। এবার বন্ধুরা, সেন্ড বলে যে অপশানটি আছে তার পাশে দেখো একটি ব্যাংক অ্যাকাউন্ট শো করছে। তোমার যদি ফোনপেতে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে তোমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টও চেঞ্জ করতে পারবে। আমার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তাই জন্য আমার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। আমি সেন্ড করে দেখাচ্ছি। এবার বন্ধুরা, এখানে তোমার ইউপিআই পিনটি এন্টার করতে হবে। আমি আমার ইউপিআই পিনটি এখানে এন্টার করে দিচ্ছি। এবার এই টিক অপশানটি সিলেক্ট করছি। দেখো বন্ধুরা, কানেক্টিং হচ্ছে আর দেখো সাকসেসফুলি পেমেন্টও হয়ে গিয়েছে। এবার আমি অন্যভাবে তোমাদের পেমেন্ট করে দেখাচ্ছি। তার জন্য আমি পুরো ব্যাকে চলে গেলাম। আবার এই সার্চ এনি মোবাইল নাম্বার এই অপশানটি সিলেক্ট করলাম। এখানে আমি একটা ইউপিআই আইডি সিলেক্ট করছি। দেখো, আমি একটা ইউপিআই আইডি লিখলাম। এই ইউপিআই আইডিটি আমার আগে থেকে মোবাইলে সেভ করা ছিল না, তাই জন্য এখানে নিউ ইউপিআই আইডি দেখাচ্ছে। এবার আমি যদি এটিকে টাকা পাঠাতে চাই তাহলে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। এখানে প্রথমে ভেরিফাই করে নিতে হবে। আমি ভেরিফাই অপশানটি সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এই ইউপিআই আইডিটি কার নামে ব্যাংকে লিঙ্ক করা আছে এখানে দেখিয়ে দিয়েছে। আর তার নিচে দেখো নিকনেম বলে একটি অপশান আছে। তোমরা যদি এখানে ওই পার্টিকুলার ইউপিআই আইডিটিকে কোনো নিকনেম দিয়ে সেভ করতে চাও তাহলে সেভ করে নেবে। আমি এখানে একটি নাম দিয়ে সেভ করে নিচ্ছি। এবার সেভ অপশানটি সিলেক্ট করছি। দেখো, ওই নাম্বারটি আমার এখানে অলরেডি চলে এসছে আর এর সাথেও আগে আমি ট্রানজাকশন করেছি, তাই জন্য এখানে এই ট্রানজাকশন হিস্ট্রিগুলো দেখাচ্ছে। তোমরা যদি কারোর সাথে একদম নতুন ট্রানজাকশন করো তাহলে উপরে শুধু এই ব্যাংকিং নেমটি শো করবে। এবার যদি তোমরা টাকা পাঠাতে চাও তাহলে নিচে যে এন্টার অ্যামাউন্ট অপশানটি আছে এখানে অ্যামাউন্টটি লিখতে হবে। লিখে সেন্ড অপশানটি সিলেক্ট করে আগে যেভাবে আমি টাকা পাঠালাম ওই একই পদ্ধতিতে তোমাকে ইউপিআই পিন দিয়ে টাকা পাঠাতে হবে। এবার বন্ধুরা, আমরা অন্য কিভাবে টাকা পাঠাতে পারি সেটি দেখাচ্ছি। তার জন্য আবার আমি ব্যাকে যাচ্ছি। এবার দেখো টু অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে, এটি সিলেক্ট করে তোমরা ডাইরেক্ট কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারো। সাপোজ তোমার কাছে তার ফোন নম্বর নেই কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি তোমার কাছে আছে আর কার নামে ব্যাংক অ্যাকাউন্ট এটি আছে। এখানে টাকা পাঠাতে গেলে প্রথমে তোমার অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করতে হবে। করে বন্ধুরা, তোমরা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছো সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে অনেক ব্যাংক আছে তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। আমি যে ব্যাংকে টাকা পাঠাতে চাই সেটি সিলেক্ট করলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখানে কয়েকটি জিনিস তোমাদের দরকার লাগবে। অ্যাকাউন্ট নাম্বার প্রথমে দিতে হবে। আমি যাকে টাকা পাঠাতে চাইছি তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রথমে লিখে নিচ্ছি। এইবার তার নিচে আর একবার অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটি আর একবার লিখে নিচ্ছি। দেখো, অ্যাকাউন্ট নম্বর লেখা হয়ে গিয়েছে। এখানে বন্ধুরা নিচে যে আইএফএসসি কোড আছে এটি দেওয়ার কোনো দরকার নেই। এবার অ্যাকাউন্ট হোল্ডারের নাম তার নিচে লিখতে হবে। যার নামে উপরের এই ব্যাংক অ্যাকাউন্টটি আছে আমি তার নামটি এখানে লিখে নিচ্ছি। নাম লেখা হয়ে গেলে তার নিচে দেখো ফোন নম্বর বলে একটি অপশান আছে যেটি অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তার নিচে নিকনেম বলেও একটি অপশান আছে যেটিও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি এবার এটিকে কনফার্ম করছি।
দেখো বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আমি টাকা পাঠাতে চাই তাহলে এন্টার অ্যামাউন্ট এই অপশানটিতে কত টাকা পাঠাতে চাইছি সেটি লিখে দিতে হবে, লিখে এই টিক করতে হবে। এবার এই সেন্ড অপশানটি সিলেক্ট করে আগে যেভাবে টাকা পাঠিয়েছি ইউপিআই পিন এন্টার করে একইভাবে টাকা পাঠাতে হবে। এখানে বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আর অ্যাকাউন্ট হোল্ডারের নামটি তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নেবে। এবার আমি আবার ব্যাকে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ওই ব্যাংক অ্যাকাউন্টটি আমার এখানে সেভ হয়ে গিয়েছে। এবার সেকেন্ড টাইম যদি আমি ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই, আবার নতুন করে আমার ওই সব ডিটেলসগুলো দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমি এখানে এটিকে সিলেক্ট করে টাকা পাঠাতে পারবো। আর এই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে কিছু দেখতে গেলে তাহলে এই 3 ডট সিলেক্ট করতে হবে, করে তোমরা এখান থেকে হিস্ট্রি দেখতে পারবে, বা রিমুভ করতে চাইলে তাহলে এখান থেকে এই রিমুভ অপশানটি সিলেক্ট করে রিমুভ করতে হবে। আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, গিয়ে অন্য আর কিভাবে টাকা পাঠানো যায় সেটি তোমাদের দেখাচ্ছি। দেখো একদম উপরে একটি কিউআর কোড স্ক্যানার আছে। এই কিউআর কোড স্ক্যানারকে সিলেক্ট করে তোমরা যে কোনো কিউআর কোডকে স্ক্যান করতে পারবে, সেটি ফোনপের হোক বা অন্য যে কোনো পেমেন্ট অ্যাপসের হোক, তাতে কোনো অসুবিধে নেই। আমি এটি সিলেক্ট করলাম। এবার বন্ধুরা দেখো আমার কাছে অন্য একটি কিউআর কোড আছে, আমি সেটি সিলেক্ট করছি। দেখো নিচে দুটি অপশান আছে, এখানে তোমরা যদি লাইট জ্বালতে চাও তাহলে এই লাইটটা জ্বালতে পারবে। এবার আমি একটি কিউআর কোড স্ক্যান করে তোমাদের দেখাচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে ওই কিউআর কোডটি তার নাম এখানে চলে এসছে। এবার তোমরা যদি ওকে টাকা পাঠাতে চাও তাহলে এন্টার অ্যামাউন্টে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে তোমাকে এই টিক করতে হবে, তারপর সেন্ড অপশানটি সিলেক্ট করে ঠিক আগের মতো টাকা সেন্ড করতে হবে। কিউআর কোড আর একভাবে করা যায়, তার জন্য আমি ব্যাকে গেলাম। যদি তোমার কাছে আগের থেকে কারোর কিউআর কোড তোমার ফাইলে সেভ করা থাকে বা কেউ তোমাকে পাঠিয়ে থাকে, তাহলে নিচে যে ফাইল অপশানটি আছে এটি সিলেক্ট করবে। এবার তোমার কাছে যে কিউআর কোড আছে সেটি সিলেক্ট করবে। দেখো এখানে আমার কাছে অলরেডি একটি কিউআর কোড আছে, এটি আমি সিলেক্ট করলাম। করতে দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নিল যার কিউআর কোড। এবার যদি তুমি টাকা পাঠাতে চাও, আবার সেই একই রকমভাবে এন্টার অ্যামাউন্ট এই অপশানটি সিলেক্ট করবে, করে কত টাকা পাঠাতে চাও সিলেক্ট করে টিক করবে, করে সেন্ড অপশানটি সিলেক্ট করতে হবে। করার পর আগের মতো ইউপিআই পিন এন্টার করে তুমি টাকা সেন্ড করতে পারবে। আরও বন্ধুরা কিভাবে টাকা পাঠানো যায় আমি তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি আবার ব্যাকে গেলাম। এখানে দেখো আরেকটি অপশান আছে, টু সেলফ, মানে তোমার যদি ফোনপেতে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে আর তুমি যদি তোমার একটি ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকে টাকা পাঠাতে চাও, তাহলে তোমাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে। আমি এটি সিলেক্ট করলাম। এখানে দেখো বন্ধুরা আমার দুটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। এবার আমি যে ব্যাংকে টাকা পাঠাতে চাইবো প্রথমে সেই ব্যাংকটি সিলেক্ট করে নিতে হবে। আমি দেখো আমার উপরের ব্যাংকটি সিলেক্ট করলাম। এবার দেখো বন্ধুরা এখানে সেই আগের মতো এন্টার অ্যামাউন্ট অপশান চলে এসছে। এখানে আমি যত টাকা পাঠাতে চাই সেই অ্যামাউন্টটি সিলেক্ট করতে হবে, করে টিক করে সেন্ড করতে হবে। সেন্ড করলে তাহলে তোমার অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা সেন্ড হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমরা কত সহজে ফোনপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাপোর্ট করো। ধন্যবাদ।